আল্লাহ রব্বুল আলামিনের এটা হিকমত যে তিনি কাউকে গরিব রাখেন, কাউকে ধনসম্পদ দান করেন। সকলের আয় ইনকাম সম্পদ রিজিক কি হয় না, সমান হয় না। ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, আল্লাহ তোমাদের মধ্যে কাউকে সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। রিজিকের বেলায় একজনকে আরেকজনের উপরে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। আল্লাহ বলেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, যে তারা মহান রবের কিসমত রহমত বন্টন করতে পারে। আল্লাহ বলেন আমি নিজেই মানুষের দুনিয়ার জীবনযাত্রার মান ভাগ করে দিয়েছি, কে কতটুকু খাবে, কে কতটুকু পাবে, এটা আমি ভাগ করে দিয়েছি। এবং কাউকে থেকে বেশি দিয়েছি, একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ দুই শ্রেণী সৃষ্টি করেছেন, ধনী এবং গরিব। কোনো সময় দেখা যায় কিছুদিন একটা লোক ধনী, আবার সেই কিছুদিন পরে কি গরিব, আবার গরিব। কালের বিবর্তনে দেখা যায় সে হচ্ছে ধনী। আল্লাহর কাছে কে প্রিয়, এটা হলো আসল কথা। আর আল্লাহ এইভাবে কেনই বা করছেন, কাউকে ধনী কাউকে গরিব? আল্লাহ বলেন এটা আমি পরীক্ষা হিসাবে রেখেছি। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে ভালো মন্দ উভয়টা দিয়ে কি করব, পরীক্ষা করব। পরীক্ষার ফলাফল কখন জানবে? ওয়া ইলাইনা তুরজাউন, যখন তোমরা আমার কাছে ফিরে আসবে আমি বাতাবো। প্রশ্ন হচ্ছে, আহলে ইলমের ভিতরে নামাজ নিয়ে অনেক মতভেদ আছে না? সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, আছে না এরকম? আমিন জোরে বলবে না আস্তে বলবে? এই ব্যাপারটা নিয়েও আলেমদের মাঝে, ইসলামিক স্কলারদের মাঝে মতভেদ আছে যে ধনী ভালো নাকি গরিব ভালো। সব ধনী তো আর ভালো না। আল গানিয়্যুশ শাকির আফজাল আমিল ফাকিরুস সাবির, আল্লাহর কৃতজ্ঞতা ভাজন শুকরগুজার মালদার ভালো নাকি ধৈর্যশীল দরিদ্র গরিব ভালো? মতভেদ আছে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম, অধিকাংশ ইমামরা বলছেন আল ফাকিরুস সাবির, ধৈর্যশীল দরিদ্র ব্যক্তি আল্লাহর কাছে শুকরগুজার মালদারের চাইতেও কি উত্তম। অকৃতজ্ঞতা ভাজন গুনাহগার মালদারের চাইতে এই ধৈর্যশীল মুত্তাকি ফরেজগার উত্তম। এতে তো কোনো কি নাই, মতভেদ নাই। তো শুকরগুজার মালদারের চাইতেও সবরকারী গরিব আল্লাহর কাছে শ্রেষ্ঠ, এটা অধিকাংশ উলামায়ে কেরামের মতবাদ। কারণ আল্লাহ পাক কোরআনে মাজিদের একটি আয়াতের মধ্যে সবরকারীর জন্য 3টি পুরস্কারের কথা ঘোষণা করছেন। ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা ধৈর্য ধারণ করেন তাদেরকে আপনি সুসংবাদ দেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যারা ধন সম্পদ না থাকার কারণে খাওয়া পড়ায় কষ্ট করেও, আছে না অনেক ভাই এখনো একবেলাও খানা খায়, এরকম রিপোর্ট আছে আমাদের কাছে। কিছু পাইলে খায়, নতুবা উপবাস থাকে, আছে না এরকম? আল্লাহ বলেন যারা এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি ও দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করেছে, আমার দিকে চেয়ে ধৈর্য ধারণ করেছে, তাদের জন্য আমার সাধারণ রহমতের দরজাও খোলা এবং খাস রহমতের দরজাও খোলা। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হেদায়েত পাবে, সঠিক পথের দিশা পাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহ পাক এক আয়াতের মধ্যে 3টি পুরস্কারের কথা আর কোনো ইবাদত বা গুণের জন্য উল্লেখ করেনি, শুধু সবরকারীদের জন্য উল্লেখ করেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন
ধনী হোক গরিব হোক, যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ধনী হও অথবা গরিব হও, সবার মধ্যে শ্রেষ্ঠত্বের গুণ রেখেছেন আল্লাহ পাক। সবাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারে যেই হোক, যদি তার মনের ভিতরে কি থাকে, আল্লাহর ভয় থাকে। যে আল্লাহকে যত বেশি ভয় করবে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র মুমিনদের জন্য এমন কিছু বৈশিষ্ট্য রেখেছেন যা ধনীদের জন্য নেই। আমরা এই কথা বলি না যে সবাই আল্লাহর কাছে গরিব হতে চান, কিন্তু আল্লাহ যদি কাউকে দরিদ্র বা গরিব হিসেবে রেখেছেন, তার উচিত ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট হওয়া এবং একথা মনে করা যে আমার আল্লাহ আমাকে এমন কিছু দিতে চান গরিব রেখে, যেটা আমি ধনী হলে হয়তো কি হবে না, সম্ভব হবে না। এক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন। এই পয়গম্বরদের অনুসারী অধিকাংশই ছিলেন গরিব, সুবহানাল্লাহ। বরঞ্চ অধিকাংশ নবীরা একজন দুজন বাদ দিলে সবাই ছিলেন দরিদ্র এবং গরিব। তাহলে আপনাকে যখন আল্লাহ দরিদ্র রেখেছেন, আপনি কার কাতারে আছেন? নবী রাসূল এবং তাদের সংখ্যাগরিষ্ঠ অনুসারীদের কাতারে আল্লাহ আপনাকে রেখেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, যে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায়নি। ফাকালা আসহাবু আনত ক্বালা নাআম কুনতু আরআহা আলা কারারিত আলি আহলি মক্কা। সাহাবায়ে কেরাম বললেন, আপনিও কি ছাগল চড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, আমি সামান্য পয়সার বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়েছি। দরিদ্র ছিলেন, তাই তো ছাগল চড়িয়েছেন, পরিশ্রম করেছেন এবং নিজের জীবিকা নির্বাহ করেছেন। দুনিয়াতে আর কোনো কাজ এর চাইতে কি কোনো নিচু কোনো কাজ আছে গরু চড়ানোর চাইতে? এই জন্য আল্লাহ কেন করিয়েছেন নবীদের দ্বারাই? দুই কারণে। একটা হচ্ছে যাতে শ্রমজীবী মানুষরা এই থেকে শিক্ষা নেয় এবং তারা শ্রমের বেলায় যাতে নিজেকে কোনো সময়ে মর্যাদাহীন মনে না করে। দ্বিতীয়ত, ছাগলের পাল চড়ানোর জন্য যে ধৈর্য দরকার, সেটা আর অন্য কোনো কাজে এত ধৈর্য প্রয়োজন হয় না। এদিকে দিলে এদিকে যায়, এদিকে দিলে এদিকে যায়। প্রত্যেক নবী এর মাধ্যমে ধৈর্য ধারণের শিক্ষা গ্রহণ করেছেন। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ, আপনি আপনার ছেলেকে কার কাছে যাইতে অনুমতি দেবেন? কোনো আজেবাজে লোক তার কাছে যাইতে অনুমতি দিবেন? আপনি কি বলবেন আপনার ছেলেকে যে বাবা কোনো সময় যদি সময় পাও এনাদের কাছে গিয়ে বসিও, এখান থেকে কিছু শিখতে পারবা না, এখানে গেলে তোমার কি হবে, লাভ হবে। আপনি বলেন কি না? আল্লাহর সবচেয়ে প্রিয়জন হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সমস্ত নবী এবং সৃষ্টির মধ্যে আল্লাহর হাবিবুল্লাহ হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ওনাকে বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যে আপনার উম্মতের মধ্যে থেকে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, সকাল সন্ধ্যা আপনি তাদের সাথে বসুন, তাদের সাথে মেলামেশা করুন, যদিও তারা গরিব হয়। আর যারা আল্লাহর পথে ডাকে না, এরা যদি ধনীও হয়, আপনি তাদের কাছে যাবেন না। ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আপনি এই দরিদ্র মুমিনদেরকে ছেড়ে ধনীদের পিছনে যাবেন না দুনিয়ার কিছু পাওয়ার আশায়, এবং যার অন্তরকে আমি গাফেল করে রেখেছি তাদের অনুসরণ করবেন না। তাহলে গরিবদের সাথে বসার জন্য আল্লাহর হাবিবকে কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সবচেয়ে মজার কথা হলো, যেটা সমস্ত গরিব দরিদ্র ভাইদের অন্তরকে খুশি করে দেবে, সেটা হচ্ছে কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গরিবদের ভালোবাসার জন্য দোয়া করতেন। তিনি কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। হে আল্লাহ, আমি আপনার কাছে তিনটে জিনিস চাই। ভালো কাজের তৌফিক চাই, মন্দ কাজ থেকে বিরত থাকার শক্তি চাই,
এবং অসহায় নিঃস্ব গরিব মানুষদের ভালোবাসা চাই। আমার অন্তরে যাতে গরিব মানুষদের প্রতি ভালোবাসা থাকে। কেন? যে গরিবকে ভালোবাসবে আল্লাহ স্বয়ং তাকে কি করবে? ভালোবাসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিসকিন বা নিঃস্ব হিসেবে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, ধনী হওয়ার জন্য কোনো সময় দোয়া করেন নাই। তিনি বলতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ও আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। হে আল্লাহ, আমাকে মিসকিন হিসেবে দুনিয়াতে রাখো, মিসকিন হিসেবে মৃত্যু দাও, মিসকিন এবং অসহায়দের কাতারে কিয়ামতের দিন তুমি আমাকে উঠাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা ধন পেলাম না, ধনবান হলাম না, সম্পদশালী হলাম না, কিন্তু কিয়ামতের দিন যদি দেখি যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পুরস্কার হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠিয়েছেন একই কাতারে, একই সমাজে, এটা আমাদের জন্য খুশির কারণ হবে না? বলেন আল্লাহু আকবার। ধনী হলেই যে সুখী হয় এমন কোনো কথা নাই। এই যে এক মহা ধনী এমপির কত টুকরো হয়েছে দেখছেন? হ্যাঁ, এই জন্য ধন চাইতে নাই, আল্লাহর কাছে সুখ চাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনো সময় ধন চাইননি। তিনি বলছেন আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ, মুহাম্মাদের পরিবারের সম্পদ যেন প্রয়োজন মোতাবেক হয়, যতটুকুতে জীবন চলে যায়। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রসুল বলছেন আবগুনি ফি দুআফাইকুম, কোন সময় আমাকে যদি খুঁজে না পাও, অসহায় দরিদ্র লোকেরা কোথায় আছে সেখানে যাও, সেখানে তোমরা আমাকে খুঁজে পাবে। তিনি আরও সুসংবাদ দিয়েছেন যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারে পান করবে তো পানি সবাই না। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার এই হাউজে কাউসারের পানি পান করবে, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন দুই ভাগ হয়ে যাবে, ধনী মুমিন, গরিব মুমিন। ইন্না হাউজি মা বাইনা আদন ইলা আইলা, ইয়ামানের আদন শহর থেকে নিয়ে পারস্যের আয়লা শহর পর্যন্ত এত বড় বিস্তৃত হবে আমার হাউজে কাউসার। আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, এর পানি হবে দুধের চাইতেও সাদা। ওয়া আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্ট। আকাউইবিহু কাআদাদি নুজুমিস সামা, এই হাউজে কাউসারের পেয়ালার পরিমাণ হবে আকাশের তারার পরিমাণ মতো। আকাশে যত তারকা এত পরিমাণ হাউজে কাউসারের পেয়ালা হবে। মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াযমা বা'দাহা আবাদান, যে ব্যক্তি এক ডোক এই হাউজে কাউসারের পানি পান করবে এরপরে সে আর পিপাসিত হবে না। ওয়া আউয়ালু মান ইয়ারিদুহু আলাইয়া ফুকারাউল মুহাজিরিন, এবং কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার কাছে সবার আগে আসার সুযোগ পাবে মুহাজিরিন, দরিদ্র মুহাজির মুসলমানগণ। ভাইরা আমার, ফুলসিরাতের ফুলসিরাত পার না হয়ে কেউ জান্নাতে কি যেতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না ইয়াহুদিয়ান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান আউয়ালুন নাসি ইজাযাতান ক্বালা ফুকারাউল মুহাজিরিন। সে ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বললেন কিয়ামতের দিন ফুলসিরাত আগে পার হবে কারা? আল্লাহ রসুল বললেন দরিদ্র মুহাজির মুসলমানগণ। এখন দেখেন, আমি আর আপনিও তো একরকম মুহাজির না? আমরাও হালাল রিজিকের সন্তানে নিজের দেশ ছাড়ি অন্য দেশে আসছি না? এবং আমরা দরিদ্রও না, তাই তো আসছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা মনে করে যদি আমরা সবর করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র মুহাজিরদের সাথে কিয়ামতে সবার আগে হাউজে কাউসারের পানি পান করার এবং ফুলসিরাত পার হওয়ার তৌফিক দিবেন। আল্লাহু আকবার। বেহেশতে আগে কে যাবে, ধনী মুসলমান না গরিব মুসলমান? কেমনে জানেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি ইন্না ফুকারা আল মুহাজিরিন ইয়াসবিকুন আল আগনিয়া, ইন্না ফুকারা আল মুহাজিরিন ইয়াসবিকুন আল আগনিয়া ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাতি বি40 খরিফা। যে দরিদ্র মুহাজির মুসলমানগণ ধনীদের চাইতো
কিয়ামতের দিন 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। কয়দিন ভাই? 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে গরিবরা, গরিব মুসলমানরা। সবচেয়ে বড় কথা যে বেহেশতে প্রবেশকারী মুমিনদের মধ্যে ধনীর সংখ্যা বেশি হবে না গরিবের সংখ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমতু আলা বাবিল জান্নাহ ফাকানা আম্মাতু মান দাখালাহা আল মাসাকিন। আমি মেরাজের রাত্রে জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম যে জান্নাতে প্রবেশকারী অধিকাংশই হচ্ছেন নিঃস্ব এবং গরিব মুসলমান। ওয়া আসহাবুল জান্নাতে মাহবুসুন, আর যারা ধনী তারা তখন হিসাব কিতাবের মধ্যে ব্যস্ত আছে, তাদেরকে আটকি দেওয়া হয়েছে। গায়রা আন্না আসহাবান নার কাদ উমিরা বিহিম ইলান নার, কিন্তু দোজখবাসী যারা তাদেরকে দোজখে পৌঁছে দেওয়া হয়েছে, দোজখের ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। কুমতু আলা বাবিন নার ফাইদা আম্মাতু মান দাখালাহা আন-নিসা, আর আমি দোজখের দরজায় দাঁড়ালাম, দেখলাম দোজখে প্রবেশকারীদের মধ্যে অধিকাংশ হলো মহিলা। অধিকাংশ কারা? মহিলা। এই জন্য ভাইরা মহিলাদেরকে দিন শেখানো দরকার। সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু গরিব মুহাজিরদের পাশ দিয়ে গেলেন, গরিবদের কাছে, গরিব মুসলমানদের পাশ দিয়ে গেলেন এবং বললেন, সুসংবাদ দিলেন তাদেরকে, লাউ তা'লামুনা মা লাকুম ইনদাল্লাহি লা আহবাবতুম আন তাজদাদু ফাকাতান ওয়া হাজাতান। তোমরা খেতে পাও না, ক্ষুধার্ত থাকো, তোমাদের অনেক প্রয়োজন পূরণের কোনো ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ তোমাদেরকে এই ভুখা রেখে প্রয়োজন মেটানোর শক্তি না দিয়ে যেই পুরস্কার তোমাদের জন্য আল্লাহ পাক রাখছেন, যে মর্যাদা তোমাদের জন্য আল্লাহ পাক রাখছেন, তোমরা যদি এটা জানতে তাহলে আল্লাহর কাছে তোমরা এটাই কামনা করতে যে আল্লাহ আমাদের আখিরাতের পুরস্কার দরকার, আপনি আমাদের দুনিয়ার দারিদ্রতা এবং অভাব আরও বাড়িয়ে দেন। তোমরা আল্লাহর কাছে অভাব চাইতে, কারণ আল্লাহ এর পরিবর্তে তোমাদের জন্য বিশাল মর্যাদা এবং পুরস্কার কি করছেন? রেখেছেন। এটা শুধু ওই সাহাবীদের জন্যই নয়, সমস্ত সাহাবের ধৈর্যশীল মুমিন গরিবদের জন্য, যারা আল্লাহর জন্য সবর করে। ভাইরা আমার, আমরা চাইলেও ধনী হইতে পারবো না, চাইলেও আমাদের হাতে চাকরি আসবে না, ঠিক না? কিন্তু আজকে আমরা 2 রাকাত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমাদেরকে যে অবস্থা রেখেছেন সে অবস্থায় আমাদেরকে সন্তুষ্ট থাকার তৌফিক দেন। এর বিনিময়ে আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উচ্চ মর্যাদা দেন, যে মর্যাদা আপনি পছন্দ করেন, যে সম্পদ, যে সুখ সাঞ্জত্য আপনি পছন্দ করেন, আমরা সেটাতে রাজি আছি। যদি আমরা এভাবে রাজি হয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহা পুরস্কার দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।